أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء ورحمة للمؤمنين সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি তদবির নিয়ে হাজির হয়েছি। এটি গুরুবিদ্যা একটি তদবির, যে তদবিরটি আমি শিখেছি ওস্তাদের কাছ থেকে, সেই তদবিরটি আমি আপনাদের মাঝে এনে হাজির হয়েছি। আমাদের সমাজে প্রায় অনেক সময় অনেক দিক অনেক জায়গায় দেখে থাকি যে মানুষ গরু, ছাগল বা বিভিন্ন জাতের বাট নষ্ট করে থাকে। যে সকল বাটে স্তনে দুধ আসে সেই সকল বাট মানুষ নষ্ট করে থাকে। সেই খারাপ মানুষের থেকে রেহাই পাওয়ার জন্য এই তদবিরটি অত্যন্ত কার্যকারী এবং পাওয়ারফুল। তদবিরটি আমি আপনাদেরকে সরাসরি ওস্তাদের শিক্ষা সেই তদবির আপনাদের মাঝে এনে হাজির হয়েছি। যারা কবিরাজ রয়েছেন বা যারা কবিরাজ ছাড়া রয়েছেন, যারা এমনি এই রকমের সমস্যায় পড়ে রয়েছেন, তারা এই তদবিরটি অবশ্যই করবেন। এই তদবিরের মাধ্যমে আপনারা আপনাদের সেই খারাপ কাজে থেকে রেহাই পাবেন। এইখানে সামান্য কিছু কথা, এখানে তেমন বেশি বড় কথা না। এখানে মন্ত্রটা রইল আল্লাহ গুরু মোহাম্মদ শিষ্য ধনী সুরি ধন্য ছুরি অমকের যত রকম রোগ বালায় কাটিয়া করো পানি। এটা কিভাবে পড়বেন সেই বিষয়ে কিছু কথা আমি আপনাদেরকে বলবো। তার আগে আরেকটি কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন তদবির ভিডিও পেতে চাইলে এই চ্যানেলের সাথেই থাকবেন। এবং যারা বিভিন্ন ধরনের কাজ করাতে চান, আমার স্ক্রিনে দেওয়া নিচে নাম্বারে যোগাযোগ করে কাজ করাতে পারেন এবং এই তদবিরটা আপনারা শিখেও কাজ করতে পারেন। অনেক সময় দেখা গিয়েছে যে আপনার একটি গরুর বাটে দুধ আসে 10 থেকে 12 লিটার বা 20 লিটার। সেই বাটটা হঠাৎ করে কোনো খারাপ লোক বা খারাপ চক্রের যে মানুষগুলা থাকে সেটাকে নষ্ট করে ফেলেছে। সেটা এখন আপনি অনেক চিকিৎসা করার পরেও ভালো হচ্ছে না, বা বুট দিয়ে রক্ত আসে, বা আপনাকে বুট টানতে দেয় না, বা গাভীটা অনেক নড়াচড়া করে, নাথি মারে, বা বুট শক্ত হয়ে গেছে, বাটে আপনি হাত দিতে পারেন না, বাটটা গরম হয়ে গিয়েছে। এরকম যদি কোনো পশু অথবা মানুষের হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, প্রথম অবস্থায় আপনাকে নদী স্রোতলা উল্টা পাকের পানি আপনাকে সংগ্রহ করতে হবে। সেই পানিটা আপনি যখন আনবেন তখন যেন আপনি কোনো লোকের সাথে কথাবার্তা না পড়েন, বা বলা যাবে না, আপনাকে ডাক দিলেও সেটা ফিরে তাকানো যাবে না। সরাসরি আপনি পানিটা বাড়িতে এনে তারপরে তার সাথে কথা বলতে পারেন। যখন এই আমলটা করবেন, পানিটার উপরে ফু দিবেন 3 বার করে। তখন আপনি পানিটা ফাঁকা জায়গায় ঘরে থেকে বাইরে যেয়ে আপনি এই আমলটা করবেন 3 বার করে। পরে পানিতে ফু দিয়ে এই পানি মানুষ অথবা গরু তাকে খাওয়াই দিবেন, আর তার বাট আপনি ধুয়ে দিবেন। ধুয়ে দেওয়ার ফলে ইনশাল্লাহ আশা করি আপনি 2 থেকে 3 দিনের মধ্যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমার কথাগুলো যারা শুনলেন এবং যারা স্ক্রিনশট মেরে রেখে দিতে চান রেখে দিতে পারেন, এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। এবং যারা কাজ করাতে চান, স্ক্রিনে দেওয়ার নিচে নাম্বারে যোগাযোগ করে কাজ করাতে পারেন এবং বিভিন্ন ধরনের পরামর্শ আপনারা নিতে পারেন। এই চ্যানেলে প্রায় সময় বিভিন্ন তদবির তন্ত্রমন্ত্র যাহা কিছুই দিয়ে থাকি সরাসরি বই থেকে এবং পরীক্ষিত। আজকে যে তদবিরটি দিচ্ছি এটি হলো গুরুবিদ্যা, ওস্তাদের কাছ থেকে শিক্ষা আমি অনেক কাজ করেছি, তাই আমি আপনাদের মাঝে এই তদবিরটি তুলে ধরছি, যাতে এই তদবির দ্বারা আপনারা উপকৃত হতে পারেন এবং অন্যকে উপকার করে দিতে পারেন। এই তদবিরটি আপনারা যারা শিখতে চান বা শিখবেন, তারা স্ক্রিনশট মেরে রেখে দিবেন,
যাতে আপনারা এটা মুখস্থ করে নিতে পারেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।